গতকাল বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তারপর থেকে গণনা শুরু হয়ে যায়। আজকে ফল বেরিয়েছে, সেখানে দেখা যায় বিএনপি জয়লাভ করেছে। আর এই ভদ্রলোক সারজিৎ আলম, ইনি 2024-এ হাসিনার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন সেখানকার মুখ। আর প্রচণ্ড মোদি বিরোধিতা, ভারত বিদ্বেষী, সমানে মোদিজির বিরুদ্ধে একের পর এক বয়ান দিয়ে গেছে। ভেবেছে বাংলাদেশের সমস্ত নাগরিক বোধহয় ভারত বিরোধী, কিন্তু ইনি ভোটে হেরে গেছেন। এর থেকে অন্তত এটা প্রমাণিত হয় যে বাংলাদেশের সমস্ত নাগরিক ভারত বিদ্বেষী নয়। যাই হোক, বাংলাদেশের জন্য, নতুন সরকারের জন্য, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের জন্য অনেক অনেক অভিনন্দন রইল। আগামী দিন আশা করি ভারতের সঙ্গে সুন্দর ব্যবহার উনি রাখবেন। কারণ জিয়াউর রহমান, তারেক রহমানের বাবা, পাকিস্তানের পক্ষে ছিলেন না, ছিলেন স্বাধীন বাংলাদেশের পক্ষে। হ্যাঁ, শেখ মুজিবুরের বিপক্ষে ছিলেন, কিন্তু পাকিস্তানপন্থী ছিলেন না। যাই হোক, দেখা যাক আগামী দিন বাংলাদেশের সাধারণ মানুষ এই যে ভারত বিদ্বেষী, এই যে ভারতের বিরুদ্ধে এত সব ষড়যন্ত্র, এইগুলো থেকে বিরত থাকে কিনা। তাহলে অবশ্যই আমরাও সুন্দর ব্যবহারের জন্য হাত এগিয়ে দিতে রাজি আছি।